সঠিক ঠিক হচ্ছে না, সবাই তো দেখলে লক্ষ্য খাওয়া যাবে, তাদের মুখে দিয়ে দিতে সবাইকে বন্ধ করে দিতে মানুষকে মারি ফেলে। এ তো টকসহায় লোক আগে গেছে, আমাদের গ্রামবাসী তো ভালোবাসে, কে ভালোবাসবে, জায়গা ওখানেই পড়ে থাকবে, বুঝছেন? ওরা তো ভালো না লোক। দেখি যারা যদি গায়ের জোরে নিতে বাধা দিয়ে আজকেও আসছিল। মানে এরা কিছুই মানতেছে না কারো কথা। বাসা তৃণমূরাই আপনার পাশে দেওয়া, তৃণমূরাই রুম তোলা, খালি এক সাইডে ফাঁকা আছে, সেদিকে আমরা চলাফেরা করি। তারা কাপাগের জায়গা তারা পাশে দিচ্ছে, আমরা হাঁটার জন্য একটু জায়গা কিনে নিতে চাইলাম, তাও দিচ্ছে না। তাহলে আমরা রুমের মধ্যে বার হয়ে কিভাবে কল? কি বলতেছে তারা? তারা বলতেছে আমরা জায়গায় বিক্রি করবো না, রাস্তাও দিচ্ছে না, পাশে তোলা হয়ে গেছে, দেখতেছেন না? আপনি প্রশাসনের কাছে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, প্রশাসনের কাছ থেকেই এই পাশিটুকু পৌর থেকে ভেঙে দিয়ে গেছে। এখন কি বলতেছে তারা? এখন তো আজকে পৌরত বলছিল, আজকে বলতেছে আমরা জায়গা দিব না। এর আগে দাম দর আমাদের সাথে ঠিক হয়েছে, 40,000 টাকা দিয়েছিলাম, 3 দিন পর আমাদেরকে ঘুরে দিছে। যার নামে এই জায়গাটা আছে তার স্বামীর হাতে দিয়েছিলাম। তারা আমার বললো যে আমরা হজে যাবো, ওই স্বামী বললো যে আমরা হজে যাবো, হজে যাওয়ার সময় দেশে আসবো, আসে আপনি মনে করেন যে টাকাও যদি নাও নিয়ে আপনাকে রাস্তায় এমনিতেই বের করে দিব। তখন বললো যে এখন আর জায়গাটা রাখতেছে না তারা। বাধা দিয়ে আজকেও আসছিল সকালে। মানে এরা কিছুই মানতেছে না কারো কথাই শুনতেছে না। আমরা এতদিন ধরে কত বছর ধরে আমরা সব হিন্দু মুসলমান বসবাস করি, আমাদের কথা নাই, বাড়ির মতন আমরা থাকি। এই বেচারাটার মতন নরম মানুষই নেই, বউ নরম, নরম, আমরাও নরম। এখন কি সমস্যায় ভুগতেছেন বলেন তো? 2007 সালে তালিকা করছিলাম, চতুর্দিকে তখন ফাঁকা ছিল, পৌরসভা অফিস তখনও হয় নাই। আমরা যাতায়াত করতেছিলাম, চতুর্দিক দিয়ে রাস্তা ছিল, মাঝখানে আমি কিছুদিন ছিলাম না। এই সমস্ত অবস্থায় চতুর্দিকে বিল্ডিং হয়ে যায়, এক সাইডটা আমরা দীর্ঘদিন থেকে যাতায়াত করি। এই সাইডটা আমাদের সাথে মালিক পক্ষের যার নামে জায়গা, তার হাজবেন্ড ছিল ইন্ডিকার, ওনার সাথে উনি আসছিল দেখে, ওনার সাথে কথাবার্তা হলো যে আপনি 80,000 টাকা দেন, আমি ওই যে দলিল করে দেবো, আপনাকে দলিল করে দেবো, রাস্তার জায়গা সমস্যা নেই। তো এইভাবে কথাবার্তা করে পৌরসভার লোক সাথে ছিল, তারা টাকা পয়সাও দিল। দেওয়ার পরে দীর্ঘদিন হলো 3-4 দিন পরে টাকাটা ব্যাক দিল আবার, না আমরা জায়গা দেবো না। আমেরিকায় যিনি থাকেন উনি স্বামীর কথাও শুনতেছে না, বাপ আছে বাপের কথাও শোনে না। আমরা অনেক রিকোয়েস্ট করে হাত পাও ধরে বললাম আমরা কোন দিক দিয়ে যাতায়াত করবো বলেন। তারা আমার কথা শুনলো না, তারা পাশি দেয়, দীর্ঘদিন পাশি দিচ্ছে, পৌরসভার থেকে এসে বাধা দেয়। আবার কিছুদিন শুক্রবার শনিবার বন্ধ থাকে পৌরসভা, তখন আবার এসে যাতে। এরকম করতে করতে আমি শেষে পিওনো স্যারের কাছে আবেদন দিয়েছিলাম। পিওনো স্যার পৌরসভার ফোন দিয়ে বললো, ওনারা এসে কয়টা ইট ভেঙে দিয়ে আমার যাতায়াতের একটু রাস্তা দিল। এখন ওনাদের সাথে আজকে বসলাম পৌরসভায়, ওনারা বলতেছে না আমরা জায়গা কিনছি, আমরা জায়গা দেবো না, আমরা রাস্তা দিতে পারবো না, আপনার কোন দিক দিয়ে যাতায়াত করবেন সে আপনার ব্যাপার। এই অবস্থায় আমরা খুব অবরুদ্ধ হয়ে গেছি, আমরা কাজকর্ম করতে পারতেছি না, বাইরে হতে পারতেছি না। এই অবস্থায় আমি কর্তৃপক্ষের নিকট আগুল আবেদন জানাচ্ছি, আমি যেন বাসা থেকে বাইর হতে পারি, আমার সেই ব্যবস্থা করে দেওয়া। এখন যদি গায়ের জোরে নিতে বন্ধ করে তো করার কিছু নেই, মানিচ্ছে না। এখন গায়ের জোরে চাই, গায়ের জোরে তো মানছে না। তার যদি সেরকম ইয়ে থাকলে কি রাস্তা এমনি রেখে দিলে 50,000 টাকা দিল, নিয়ে গেল। পরে হচ্ছে 2 দিন পরে আবার 3 দিন পরে টাকা ঘুরে নিয়ে এসে আমার দিয়ে দিল। আমি করলাম কি হলো, টাকা কমা ঘুরে দিলেন? তো করলো যে হচ্ছে এখন ওরা নিবে না, পরে নিবি, পরে নিয়ে ক্লিয়ার করে দিচ্ছেন। কোন পৌরসভা থেকে অনুমোদন নিচ্ছেন? আছে পেপারস আছে আপনাদের কাছে?
পেপারস আছে পেপারস আছে। কাইন্ডলি একটু দেখাবেন পেপারস আমার আব্বার খুঁজে বের করতে হবে। আমি একটু যখন এই kindly, জায়গায় হ্যাঁ। কাজ হয় তখন অনেক হুম আচ্ছা হ্যাঁ না সেটাই একটু সেটাই একটু দেখান আপনারা পেপারস আপনি দেখান। আপনি অনুমতি ছাড়া আমাকে যতই সাংবাদিক হন আমি আপনাকে পারমিশন দিচ্ছি না আমাকে রেকর্ড করার। আপনার অনুমতি যদি থাকে সেটা আপনি বলেন। পরে না গো ভাই এইটুকু